আসসালামু আলাইকুম। সায়েন্স পয়েন্ট থেকে সবাইকে স্বাগতম। আমি ওয়ালিউর স্যার। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটা সুন্দর মজার জিনিস শিখব। ইন্টারমিডিয়েট পরিবেশ রসায়নের প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের যে টপিকটা সেটা আলোচনা করবো, সেটা হলো মোলার গ্যাস ধ্রুবক। তো মোলার গ্যাস ধ্রুবক তোমাদের কাছে কঠিন লাগে, চলো আমরা একে একে বিভিন্ন এককে মোলার গ্যাস ধ্রুবক এর মান বের করি, আর এর মান। প্রথমে আমরা যেটা বের করব, আর এর মান বের করব এসআই এককে। এসআই একক আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণে পিভি সমান এন আর টি, বা আর এর মান হবে পিভি বাই এন টি। এখানে পি হচ্ছে গ্যাসের চাপ, হচ্ছে গ্যাসের চাপ, ভি গ্যাসের আয়তন, এন হচ্ছে গ্যাসের মোল সংখ্যা এবং টি গ্যাসের তাপমাত্রা। তাপমাত্রা আমরা সাধারণত কেলভিন এককে রাখবো, কেলভিন। ওকে। আর আর হচ্ছে গ্যাসের মোলার গ্যাস ধ্রুবক। এই মোলার গ্যাস ধ্রুবক আর এর মান আমরা বের করব। তো এসআই এককে এই প্রত্যেকটা মান আমাকে বের করতে হবে। প্রথমে আমরা যদি চাপ পি এর মান বের করি, আমরা জানি এসআই এককে পি এর মান কত আসে। দেখো, চাপের মান হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। 1 এটিএম 1 অ্যাটমসফিয়ার সমান হলো 101.325 কিলো প্যাসকেল। তো এইটার সমান আবার আমরা লিখতে পারি কি 101.325 ইন্টু 10 কিউব, এত প্যাসকেল। কিলোকে 1000 দিয়ে গুণ দিয়ে প্যাসকেল করে নিলাম। এখন যত প্যাসকেল ইন্টু তত নিউটন পার মিটার স্কয়ার। আমরা যেহেতু এসআই এককে বের করব, তাহলে সেখানে প্যাসকেল না লিখে নিউটন পার মিটার স্কয়ার লিখব। 101.325 10 কিউব নিউটন এন এম মাইনাস 2। তাহলে এই হচ্ছে আমার চাপের মান, এসআই এককে চাপের মান। এবার আয়তন ভি, আমরা জানি 1 মোল স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে এসটিপি দিয়ে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। 22.4 লিটার। এখন 22.4 লিটারকে আমি যদি ঘন মিটারে কনভার্ট করি, হ্যাঁ, তাহলে এটা হয় কত? 22.4 ইন্টু 10 মাইনাস কিউব এম ঘন মিটার। হ্যাঁ, আমরা কি জানি যে এক ঘন মিটার সমান হলো 1000 লিটার। তাহলে আমি লিটারকে যদি ঘন মিটার করতে যাই তাহলে 1000 দিয়ে ভাগ, তাহলে আমার আয়তন বের হয়ে গেল ঘন মিটারে। এবার মোল সংখ্যা n সমান হচ্ছে 1 মোল, এবং আমি যদি মোলকে এইভাবে না লিখে এইভাবে লিখি 1 মোল, আর টি হচ্ছে 273.15 এত কেলভিন। এবার আমি যদি মান বসাই দিই এই সমীকরণে যে আর সমান পিভি বাই এনটি, তাহলে পি এর মান কত? পি এর মান হচ্ছে 101.325 ইন্টু 10 কিউব এত। এখন এর একক কি? এর একক হচ্ছে এন এম মাইনাস 2 নিউটন পার মিটার স্কয়ার ইন্টু, এখানে আয়তনের একক কত? আয়তনের ভ্যালু হচ্ছে 22.4। এটা 414 লেখা যায়, আমরা 414 লিখি। 22.414 টোটাল ভ্যালুটাই লিখলাম ইন্টু 10 মাইনাস কিউব এম কিউব ঘন মিটার। আর নিচে থাকে হলো n এর মান 1 মোল ইন্টু টি এর মান 273.15 এত কেলভিন। এখন এই সবগুলা মান তুমি গুণ করলে, অর্থাৎ এই যে মান আছে এইটা দিয়ে গুণ করলে আর এইটা দিয়ে ভাগ দিলে আমার যে ভ্যালু আসে, সেই ভ্যালুটা আসে কত? সেই ভ্যালুটা আসে 8.314 এত। এখানে এই ভ্যালুটা আসে এত। এখন আমার একক থাকে কি? আমি যদি এককটা হিসাব করি, উপরে আমার কি থাকে? আমি যদি এখানে লিখি উপরের পার্টটা, উপরে থাকে n m-2 মানে নিউটন পার মিটার স্কয়ার
ইনটু এখানে কি থাকে, এখানে থাকে এম কিউ। তো এম স্কয়ার দিয়ে এম কিউব কে কাটলে উপরে কি থাকে, একটা এম থাকে। তার মানে উপরে থাকে আমার নিউটন মিটার, এন এম। উপরে থাকে নিউটন আর মিটার গুণ করলে নিউটন মিটার। নিচে কি থাকে, নিচে থাকে মোল। তাহলে মোল উপরে গিয়ে কি হবে, পার মোল পার কেলভিন। তাহলে আমার একক হলো কি নিউটন মিটার পার মোল পার কেলভিন 8.314। এখন আমরা জানি নিউটন পার মিটার, নিউটন মিটার, নিউটন ইনটু মিটার, 1 নিউটন ইনটু 1 মিটার সমান 1 জুল। তাহলে নিউটন মিটারকে কি বলে, যেহেতু জুল বলে তাহলে নিউটন মিটারের পরিবর্তে আমি জুল লিখতে পারি। তাহলে কি হলো, জুল পার মোল পার কেলভিন। তাহলে এসআই এককে এই হচ্ছে আমার আর এর মান। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।